যাকাতের টাকা চলবে না, কোনো ফিতরার টাকা চলবে না, কোনো মানবতের টাকা চলবে না। যাকাত, ফিতরা, মানবত বাদ দিয়ে নিজের সলিড টাকা, সাধারণ টাকা থেকে যারা পারে এই মসজিদের বাক্সের মধ্যে মসজিদের টাকা কিংবা অফিসের মধ্যে আমাদের মসজিদ ফান্ডে আলাদা ফান্ড, আমাদের সেই ফান্ডের টাকা ওই ফান্ডেই খরচ হয়, অন্য কোনো ফান্ড না। বিল্ডিং বানানোর ফান্ড আলাদা, কিতাব কেনার ফান্ড আলাদা, গরিব ফান্ড আলাদা। সুতরাং এই মসজিদ ফান্ড আমাদের দুর্বল আর মেহমান ফান্ডের এই জন্য সেহরি ইফতার বাবদ এবং মসজিদ বাবদ তাদের মনে চায়, বিশেষভাবে দোয়া চাই আল্লাহ তাআলা এই ফান্ডটাকে যেন ঠিক করে বরকত দিয়ে দেন। আপনারা যারা পারেন সব এরপরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। সূরা বাকারা শরীফের মধ্যে রমজান সম্পর্কে 4টি আয়াত, তার মধ্যে একটি আয়াত ব্যাখ্যা করছিলাম আর সুযোগ পাইনি। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন রমজান মাসের যে এত ফজিলত, রমজান মাসে একটা নফল আমল করলে অন্য মাসে একটা ফরজ আমল করার সওয়াব, অথচ 1 কোটি নফলকে এক পাল্লায় রাখলে আর একটা ফরজকে এক পাল্লায় রাখতে ফরজের পাল্লাই ভারী। তারপরে রমজান মাসে একটা নফল আমল করলে অন্য মাসে ফরজ আমল করার সমান সমান। এই মাসে একটা ফরজ করলে অন্য মাসে 70 ফরজ আদায় করার সমান। এত সম্মান কেন হয়েছে? বলে এত সম্মান হওয়ার কারণ হলো যে এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমে নাযিল করেছেন। মুফাসসিরিন কেন বলতে খালি কোরআন নয়, রমজান মাসে যত আসমানি কিতাব আছে তত সহিহ না, 70 লাখ কিতাব, 160 লাখ কিতাব সবটাই এই রমজান মাসেই। এবং লাইলাতুল কদরে কোরআন শরীফ লাইলাতুল কদরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লৌহে মাহফুজ একদম উপরে, সেখান থেকে ফেরেশতার মাধ্যমে লিখে এই নিচের আসমান বাইরে ইসরা একটা জায়গা আছে, সেখানে রমজান মাসে লাইলাতুল কদরে পুরা কোরআন লিখে ভিতরের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিচ্ছেন। সেখান থেকে এই বছরে নবী হলাম, যেহেতু কোরআন শরীফ এটা আল্লাহ থেকে বের হয়েছে, আল্লাহ যেরকম উঁচা কোরআন এরকম উঁচা, আল্লাহ যেরকম চিরন্তন কোরআন চিরন্তন, এবং আল্লাহ যেরকম সম্মানী কোরআন এরকম সম্মান, এমনকি আমাদের নবীর চাইতে কোরআন সম্মান। এটা নবীর কোরআনকে মাথায় রাখে, কোরআনকে বেশি সম্মান করে, সেই কোরআন রমজান মাসে নাযিল হয়েছে, এই জন্য রমজানের এত সম্মান আছে। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এই মাস, এই মাসে কোরআন নাযিল করা, এই কোরআন নাযিল করার কারণে এই মাসের এত দাম বেড়ে গেছে। কোরআনের মধ্যে কি আছে? হুদাল লিন-নাস, বলে এই কোরআনের মধ্যে মানুষের জন্য হেদায়েত, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের যত নিদর্শন, প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা শব্দের মধ্যে হেদায়েত নিদর্শন। ওয়াল ফুরকান, হক কোনটা বাতিল কোনটা, জায়েজ কোনটা নাজায়েজ কোনটা, সত্য কোনটা মিথ্যা কোনটা, ন্যায় কোনটা অন্যায় কোনটা, এগুলার পার্থক্য এই কোরআন প্রত্যেকটা আয়াত আর শব্দের মধ্যে রয়েছে। এই জন্য কোরআনের কাছে শুনে কাটা কাভেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসছে হযরত ওমর ফারুক, উনি পর্যন্ত কোরআনের আয়াত দেখে লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে না কোরআন আয়াত, হ্যাঁ এটা না ফারুক ওয়াকিমিস সালাত আলা যিকরি কি আছে না আয়াতটাও না, ওয়াকিমিস সালাত আলা যিকরি লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাত ফাবুদনি ওয়াকিমিস সালাত। এই ধরনের সূরা তাহার আয়াত আছে, সেই আয়াত দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিলেন, গিয়ে শুধু কোরআনের আয়াত দেখে আরবি ভাষা জানেও না, উনি ওই আয়াতটাকে পড়েই মুসলমান। তো ভাই আমার খুশি রাদিয়াল্লাহু তাআলা একজন
করে আসছেন ব্যবসার জন্য, ব্যবসার জন্য এসে এক কাফের বন্ধুর বাড়িতে উঠছে। ওঠার পরে কাফের বলেন যে ভাই আপনি তো জানেন না বিদেশি মানুষ, আমাদের মক্কা নগরীতে একজন গণক বের হয়েছে,